হিজবুল্লাহ সাম্প্রতিক ড্রোন হামলার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার বাসভবন ছেড়ে একটি সুরক্ষিত বাংকারে যেতে বাধ্য করা হয়েছে। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয় যে হিজবুল্লাহর এই ড্রোনটি লেবানন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে ইসরায়েলি শহর কিসারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এর ধোঁয়া দূর থেকে দৃশ্যমান ছিল। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 11 জানিয়েছেন ড্রোনটি ১৯ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাসভবনে উপস্থিত ছিলেন না বলে জানায় আরেকটি সংবাদ মাধ্যম। নিরাপত্তা সংস্থার পরামর্শ অনুসারে নেতানিয়াহুকে নিরাপত্তার স্বার্থে জনসম্মুখে উপস্থিত না থেকে বাংকারে কাজ করতে নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার পরপরই নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রায় $৫,২৮,০০০ বাজেট অনুমোদনের আবেদন জানানো হয়। নেতানিয়াহুর কার্যালয় এই উদ্যোগ গ্রহণ করে যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা মোকাবেলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। ড্রোন হামলার পর ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ আরও বেড়ে গেছে। নেতানিয়াহুর ওপর হিজবুল্লাহর এই হামলা ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদন অনুসারে এই পরিস্থিতিতে নেতানিয়াহুর ওপর জনসম্মুখে না গিয়ে বাংকার থেকে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে। হিজবুল্লাহর ড্রোন হামলার পর ইসরায়েল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী নানা পরিকল্পনা করছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই উত্তেজনা আরও বড় সংঘাতের দিকে ধাবিত হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি।